নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, দারুণ একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। মেট্রো রেলে নতুন নিয়োগ বন্ধুরা শুরু 2024-এর দারুণ একটি চাকরির কিন্তু অফিসিয়ালি এই বিজ্ঞপ্তি বন্ধুরা পাবলিশ হলো, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে সুযোগটা কিন্তু থাকছে। ওকে, তো বন্ধুরা, এখানে শুধুমাত্র তোমাদের যদি মাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। দেখতে পাচ্ছ, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। আর এখানে কোনো রকমের তোমাদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা কিন্তু হচ্ছে না এবং ইন্টারভিউ কিন্তু নেই। দেখতে পাচ্ছ, কোনো রকমের লিখিত পরীক্ষা হবে না এবং কোনো রকমের ইন্টারভিউ কিন্তু নেই। তো কি হবে, শুধুমাত্র ডিভি অর্থাৎ ডকুমেন্টস এর ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু করে নেওয়া হবে। তো মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এই দারুণ চাকরির অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, সমস্ত তথ্যগুলো তোমরা কিন্তু পরপর পেয়ে যাবে। ওকে, লাস্ট ডেটটা জানিয়ে দিই। লাস্ট ডেট রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ 22/1/2025, অর্থাৎ বন্ধুরা 22শে জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে হবে। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা খুঁটিনাটি তথ্য রয়েছে সমস্তটাই তোমরা কিন্তু এই ভিডিওতে কিন্তু জানতে পারবে। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। তো চলো আমরা চলে যাব অফিসিয়াল নোটিশ। নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ, আমরা অফিসিয়ালি পিডিএফটি ওপেন করেছি। বলা হচ্ছে মেট্রো রেল ভবন, এবং দেখতে পাচ্ছ তার সমস্ত অ্যাড্রেস কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো মেট্রো রেলের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু কমপ্লিট ইনফরমেশন দেবো। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে। ওকে, তো চলো আমরা পরপর দেখিয়ে দিচ্ছি। তো দেখো, এখানে তোমাদের অফিসিয়ালি নোটিশটি পাবলিশ হয়েছে ওয়েবসাইটে। বলা আছে 25/11/2024 কিন্তু এই ডেটে অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং বলা আছে ওপেনিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন। অনলাইন কিন্তু অ্যাপ্লাই বন্ধুরা শুরু হচ্ছে তোমাদের 23শে ডিসেম্বর 2024 থেকে। আর এখানে তোমাদের ক্লোজিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন, এখানে লাস্ট ডেট রয়েছে কিন্তু 22/1/2025 বন্ধুরা। 22শে জানুয়ারি 2025 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। যা যা তোমাদের ডকুমেন্টস রয়েছে সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে অনলাইনে আবেদন করতে হচ্ছে। তো সেই সমস্ত প্রসেসগুলো আমি পরবর্তীতে আসছি। তো আর যে সমস্ত আপডেটগুলো রয়েছে পরপর আমরা দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো, এখানে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। পিডব্লিউডি ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে, ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ ইউআর ক্যাটাগরি প্রার্থীরা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওবিসি আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওবিসি ক্যান্ডিডেট, এবং এসসি থেকে শুরু করে এসটি সমস্ত ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সবার জন্য কিন্তু এখানে আবেদন করার সুযোগ কিন্তু রয়েছে। তো দেখো, এখানে তোমাদের মোড অফ সিলেকশন কি রয়েছে। তো প্রথমে কিন্তু আমি বলে দিচ্ছি ভিডিওর শুরুতেই, তোমার কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু তোমাদের এখানে কন্ডাক্ট হবে না। কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে তোমাদের কন্ডাক্ট হচ্ছে না, এবং পাশাপাশি ইন্টারভিউ তোমাদের কিন্তু হবে না। তো কি হবে, তোমাদের বলা হয়েছে ডিভি অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশনটা হবে। তো তার সাথে সাথে আরেকটা বিষয় এখানে বলা আছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ডাটা ডিটেলস ফিল্ড অফ দ্য ক্যান্ডিডেটস ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। তো বন্ধুরা, তোমাদের কিন্তু প্রথমে অনলাইন কিন্তু অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো অনলাইনে অ্যাপ্লিকেশন যখন করবে, তার কিন্তু শেষের দিকে তোমাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মগুলো এক জায়গায় জমা হচ্ছে, এবং তারপরে এই অ্যাপ্লিকেশন ফর্ম দেখে দেখে তোমাদের কিন্তু স্ক্রুটিনি অর্থাৎ যেটা বলা হচ্ছে স্ক্রুটিনি অর্থাৎ ভেরিফিকেশন করা হবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু এখানে দেখে নেওয়া হবে, অর্থাৎ এই ভেরিফিকেশন যেটা বলা হচ্ছে সেটা কিন্তু তোমাদের দেখে নেওয়া হবে তোমাদের পার্সেন্টেজ অফ মার্ক কি রয়েছে। তো এখানে তোমাদের মাধ্যমিকের যে বলা হয়েছে মাধ্যমিক মাধ্যমিক পাস লাগবে, সেখানে কিন্তু একটা পার্সেন্টেজ তোমাদের কিন্তু দেখা হবে। যারা সর্বাধিক এখানে নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু ফাইনাল এখানে সিলেকশন কিন্তু হয়ে যাবে, মেরিট লিস্টে তারা কিন্তু জায়গা কিন্তু পেয়ে যাবে। তো প্রথমে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্ট স্ক্রুটিনি করা হবে, অর্থাৎ ভেরিফিকেশন করাবে। তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু যে যারা সর্বাধিক নাম্বার পেয়ে থাকবে তারাই কিন্তু এখানে মেরিট লিস্টে কিন্তু জায়গা হবে। ওকে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু রয়েছে এখানে তোমাদের। এই যে বন্ধুরা, যে তোমাদের, তো বন্ধুরা আসি তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে।
তো সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু কন্ডাক্ট হচ্ছে না। ওকে, সেটা কিন্তু আমি ভিডিওর শুরুতেই কিন্তু আমি বলে দিয়েছি, তোমাদের কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না, এবং ইন্টারভিউ তোমাদের কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। তো কি হবে, শুধুমাত্র ডিবি হবে, ডকুমেন্টস ভেরিফিকেশন মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো তার আগে একটা বিষয় বলে রাখি বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের কিন্তু এই যে এই কথাটা আগে দেখে নাও, বলা হচ্ছে মেরিট লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস of data details filled up by candidates in the online application form। তো বন্ধুরা, তোমাদের যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করছো তখন কিন্তু তোমাদের সাবমিট যখন করা হয়ে গেছে তার পরবর্তী পর্যায়ে কিন্তু এর একটা লাস্ট ডেট কিন্তু দেওয়া হচ্ছে। সেই ডেটের পরে তোমাদের কিন্তু দেখাবে কতজন এখানে ক্যান্ডিডেট বন্ধুরা ফর্ম ফিল আপ করেছে, এবং পরপর দেখে দেখে তোমাদের কিন্তু স্ক্রুটিনি করাবে, সেই সমস্ত ফর্মগুলো তোমাদের কিন্তু স্ক্রুটিনি করাবে, অর্থাৎ বেছে নেওয়া হবে। তো এখানে তোমাদের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিকে যে পার্সেন্টেজ অফ রয়েছে, মার্ক রয়েছে, মাধ্যমিকে পার্সেন্টেজ অফ যে মার্ক রয়েছে সেই মার্ক কিন্তু তোমাদের ভালো করে দেখা হবে। যারা এখানে এই মাধ্যমিকে সর্বাধিক নাম্বার পাবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেকশনটা হবে। ওকে, তো ডাটা কালেক্টেড করার পরে তোমাদের কিন্তু এই পার্সেন্টেজ অফ মার্ক কিন্তু দেখা হবে, এবং যাদের নাম্বার সব থেকে বেশি থাকবে তারা কিন্তু ফাইনালি এখানে সিলেক্টেড কিন্তু হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন ক্রাইটেরিয়া। ওকে, কোনো রকম রিটেন নেই, ইন্টারভিউ নেই, শুধু ডিবি হবে এবং তোমাদের নাম্বারটা দেখা হবে। এই হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেসটা রয়েছে। পরবর্তী আসি, পরবর্তী তোমাদের এখানে আরেকটা যে বিষয় রয়েছে, বয়স তোমাদের কি বলা হচ্ছে। দেখো, বয়স এখানে কিন্তু মিনিমাম 15 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 24। 15 থেকে 24-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো সাথে সাথে দেখতে পাচ্ছ সমস্ত সংগত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সের ছাড় পাবে। তো জানি রাখি, এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি তোমরা হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের 5 বছর ছাড় রয়েছে, অর্থাৎ 15 থেকে তোমরা কিন্তু 29 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট যদি হও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 3 বছর বয়সের ছাড় থাকবে। ওকে, তাহলে 15 থেকে তোমরা কিন্তু এখানে 17 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এই যদি বয়স তোমাদের যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো পরবর্তী পর্যায়ে আসি, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেই বিষয়টা আমরা দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে শিক্ষাগত যোগ্যতা দেখো, এই যে মাধ্যমিক পাস লাগবে, 10th পাস। ওকে, মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, এবং সেখানে দেখতে পাচ্ছ তাছাড়া এখানে দেখো বলা হয়েছে 10+2 সিস্টেমে তোমাদের কিন্তু এখানে এই মাধ্যমিক পাসটা কমপ্লিট করতে হবে। আর সেখানে 50% নাম্বার থাকবে মাধ্যমিকে, তোমাদের কিন্তু 50% নাম্বার যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারছো। এবং সাথে সাথে আরেকটা বিষয় বলা আছে, এখানে কিন্তু ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে এনসিবিটি এসসিবিটির তরফ থেকে। দেখতে পাচ্ছি এই যদি তোমাদের যোগ্যতা বা কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবং পাশাপাশি এখানে মেডিকেল ফিটনেস কিন্তু তোমাদের এখানে দেখা হবে। তো বন্ধুরা, এর সাথে সাথে কিন্তু তোমাদের কিন্তু একটা বিষয় কিন্তু বলা হয়েছে, যেহেতু দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট জব রয়েছে এগুলো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই রেডি করে রাখতে হবে। যখন তোমাদের ডিবি হবে তখন কিন্তু অবশ্যই সেই সেন্ট্রাল সার্টিফিকেট তোমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে, সবার জন্য কিন্তু রয়েছে। ওকে, এখান থেকে তোমরা সেন্ট্রাল সার্টিফিকেটটা বন্ধুরা প্রিন্ট আউট করে নিয়ে তোমরা ভালো করে ফিল করে তারপর কিন্তু তোমরা এখানে ওটা কিন্তু তোমরা কাছে রেখে দেবে, অর্থাৎ সেটা কিন্তু তোমাদের অবশ্যই যে অথরিটি রয়েছে, অর্থাৎ যে যে কোম্পানির যে অথরিটি রয়েছে তার দ্বারা কিন্তু অবশ্যই সিল সহ সই কিন্তু থাকতে হবে। ওকে, তো অবশ্যই তোমরা সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু রেডি করে রেখে দেবে, তো পরবর্তীতে কিন্তু অবশ্যই কাজে লাগবে। আর পাশাপাশি এখানে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে সেই বিষয়টা আসবো। তার আগে এখানে দেখো আরেকটা বিষয় বলা হচ্ছে, এই দেখো, ইনভ্যালিড অ্যাপ্লিকেশন তোমাদের কিন্তু একদমই করা যাবে না। এই জিনিসগুলো অবশ্যই মাথায় রেখে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। বলা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু এখানে দেখো তোমাদের কিন্তু ক্লিয়ারলি কিন্তু এখানে বলা হয়েছে দ্য অ্যাপ্লিকেশন হ্যাভিং এনি ওয়ান অফ দ্য ফলোইং, দেখতে পাচ্ছ, ডিফিসিয়েন্সিস এবং ডিসক্রিপশনস। তো দেখো এখানে পরপর আমি বলে দিচ্ছি, বলা হচ্ছে সিগনেচার ইন ব্লক বা ক্যাপিটাল লেটার। সিগনেচার তোমরা যেটা করছো সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে ছোট অক্ষরে তোমাদের করতে হয়, প্রথমটা বড় হয় তারপর ছোট। ঠিক আছে, এইভাবে তোমরা কিন্তু সিগনেচারটা, অর্থাৎ যেটা নর্মালি তোমরা করো সেটাই কিন্তু সিগনেচার করতে হবে। বড় অক্ষরে তোমাদের কিন্তু লিখলে হবে না, বড় অক্ষরে তোমাদের সিগনেচার করলে কিন্তু হবে না। ওকে, পরবর্তী রয়েছে বিদ রয়েছে লেফট থাম্ব ইমপ্রেশন বা সিগনেচার। এগুলো কিন্তু বলা আছে নট অ্যাফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন এন্ড দ্য প্রেসক্রিপ্ট প্লেস, অর্থাৎ যে জায়গাটা রয়েছে তার বাইরে গেলে তোমাদের কিন্তু হবে না, সঠিক জায়গার মধ্যে তোমাদের কিন্তু লেফট থাম্ব ইমপ্রেশন এবং সিগনেচার তোমাদের কিন্তু করতে হবে। ওকে, ভিতরেই কিন্তু থাকতে হবে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ আরো যেগুলো বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট, অবশ্যই কিন্তু কাস্ট সার্টিফিকেট বলা হচ্ছে আদার সার্টিফিকেট নট আপলোডেড অ্যাট নট অবটেন্ড ফ্রম অ্যাপ্রোপ্রিয়েট
অথরিটি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু বলা হচ্ছে কাস্ট সার্টিফিকেট অ্যান্ড আদার সার্টিফিকেটস নট আপলোডেড। দেখতে পাচ্ছ অন্য কোনো সার্টিফিকেট কিন্তু আপলোড করলে হবে না, সঠিকভাবে তোমাদের কিন্তু আপলোড অবশ্যই তোমরা কিন্তু করবে। পেমেন্ট ফিস যেটা পে করছো সেখানে কিন্তু অবশ্যই তোমাদের ই রিসিপ্ট কপি যেটা রয়েছে সেটাও কিন্তু তোমাদের আপলোড করে দিতে হবে, প্রিন্ট আউট করে অবশ্যই বের করে রেখে দেবে। এবং পাশাপাশি নট হ্যাভিং রিকোয়েস্টেড এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশন অ্যাজ নোটিফাইড। এবং পাশাপাশি দেখতে পাচ্ছ মোর দ্যান ওয়ান অ্যাপ্লিকেশন সাবমিটেড বাই সিঙ্গেল ক্যান্ডিডেট। একজন ক্যান্ডিডেট একের অধিক পোস্টে অ্যাপ্লাই করতে পারবে না। এবং বলেছে অ্যাপ্লিকেশন সেন্ড বাই এনি আদার্স মোড দ্যান অনলাইন মোড, অর্থাৎ অনলাইন মোডে ছাড়া অন্য আদার মোডে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো দেখতে পাচ্ছ এই সমস্ত বেশ কিছু কন্ডিশন কিন্তু রয়েছে। তো এগুলো অবশ্যই তোমরা ভালো করে দেখে বুঝে শুনে তবেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই কিন্তু করবে। ওকে। তো পাশাপাশি দেখো এখানে অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের কোন কোন ডকুমেন্টস গুলো তোমাদের আপলোড করতে হবে। দেখো এই সমস্ত ডকুমেন্টস কিন্তু রয়েছে, তার মধ্যে হচ্ছে দেখো স্ক্যান ফটোগ্রাফ। ফটোগ্রাফ তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু স্ক্যান করতে হবে, স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। সাইজগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে, একটু দেখে নেবে। পাশাপাশি স্ক্যানের সিগনেচার, সিগনেচার তোমাদের কিন্তু একটা সাদা কাগজে করতে হবে, সেটা কিন্তু স্ক্যান করে তারপর তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এবং দেখো হচ্ছে 10th পাস মার্কশিট, এটা কিন্তু তাদের সাইজ অনুসারে তোমাদের কিন্তু এখানে অবশ্যই বন্ধুরা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তো অবশ্যই তোমরা স্ক্যান করে এখানে কিন্তু তোমাদের আপলোড করতে হবে। আইটিআই সার্টিফিকেট, এনসিবিটি এসসিবিটির তরফ থেকে যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপলোড করতে হবে, কমিউনিটি সার্টিফিকেট এবং পাশাপাশি পিডব্লিউডি ইএসএম যে সার্টিফিকেট রয়েছে সেই সমস্ত সার্টিফিকেট সমস্যাটা তোমাদের কিন্তু বন্ধুরা স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করে দিতে হচ্ছে। তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে যখন তোমরা অ্যাপ্লাই করবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে, এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টস অবশ্যই তোমাদের কিন্তু সঙ্গে রাখতে হবে এবং এই সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। ওকে। তো বন্ধুরা পাশাপাশি চলে আসি এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে কিসের তরফ থেকে নিয়োগটা হচ্ছে দেখিয়ে দিই। দেখো বলা আছে নোটিফিকেশন ফর এঙ্গেজমেন্টস অফ অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইন এ ম্যাটেরিয়াল কলকাতা। দেখতে পাচ্ছ 2025-26 কিন্তু দারুণ একটি চাকরির সুযোগ রয়েছে, যেখানে দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ পাবলিশ হয়েছে, এখানে নোটিফিকেশন নাম্বার মেনশন করা হয়েছে। তো পরবর্তী দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে এখানে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেই তথ্যটা কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে তোমাদের জানাবো। তো তার আগে আরেকটা বিষয় আমি তোমাদের এখানে দেখাবো। দেখো এখানে আমি দেখাচ্ছি এই যে দেখো তোমাদের এখানে কিন্তু এই যে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, ওয়েল্ডার এই সমস্ত গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেটা কিন্তু ট্রেডগুলো কিন্তু এখানে মেনশন করা হয়েছে। ওকে। তো এই সমস্ত ট্রেডের তরফ থেকে তোমরা কিন্তু অ্যাপ্রেন্টিসশিপের যে ট্রেনিং তোমরা কিন্তু নিতে পারবে। তো সাথে সাথে বন্ধুরা এখানে এই ট্রেনিংটা নেওয়া থাকলে তোমাদের কি বেনিফিট রয়েছে সেটা কিন্তু আমি জানাবো। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই আপডেটটি বন্ধুরা, ভিডিওটি তোমরা দেখো, ধৈর্য করে দেখো। আমি এবার কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেব। সেই আপডেটটা কি রয়েছে আমি দেখো বের করছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কি বেনিফিট থাকবে, কি বেনিফিট আছে সেই বেনিফিটটা আমি তোমাদেরকে বলছি। তো বন্ধুরা আর এই ভিডিওটি তোমাদের যদি তো বন্ধুরা এই ভিডিওটি তোমাদের আর সাথে সাথে আমাদের এই ভিডিওটি যদি খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও। দেখো এই যে এখানে বলা হচ্ছে 20% ভ্যাকান্সিস। দেখতে পাচ্ছ 20% ভ্যাকান্সিস নোটিফাইড টু বি ফিল্ড অফ দ্য লেভেল 1 রিক্রুটমেন্ট নোটিফিকেশন। দেখতে পাচ্ছ এখানে বলা আছে তো দেখো এই যে বলা হয়েছে এই যে দেখতে পাচ্ছ তোমাদের 20% ভ্যাকান্সি নোটিফাইড টু বি ফিল্ড আপ ইন লেভেল 1 রিক্রুটমেন্ট নোটিফিকেশন। দেখতে পাচ্ছ গ্রুপ ডি ক্যাটাগরিতে তোমাদের কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ 20% সিট কিন্তু তোমাদের জন্য ভ্যাকান্সিস থাকবে, অর্থাৎ তোমাদের জন্য শূন্যপদ কিন্তু থাকবে। তো এখানে বন্ধুরা আমি কথাটা বলবো সেটা হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপের যারা ট্রেনিং নেবে তাদের কিন্তু একটা আলাদা একটা কোটা তৈরি হবে, সিসিএএ। সিসিএ একটা কিন্তু কোটা তোমাদের জন্য আছে গ্রুপ ডি তে। তো এই অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং যারা যারা নিচ্ছে তারা কিন্তু এই কোটার মধ্যে পড়বে। আর এই কোটার মধ্যে কিন্তু এই 20% সিট কিন্তু থাকছে, এই কোটার মধ্যে 20% সিট থাকছে। এখানে আদার্স অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অর্থাৎ এই যে সিটটা রয়েছে এই সিট কিন্তু শুধুমাত্র এই ক্যান্ডিডেট জন্য, অর্থাৎ এই অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা নিচ্ছে তাদের জন্য কিন্তু এই 20% সিট, এই সিটের মধ্যে কেউ কিন্তু আসতে পারবে না। ওকে। তো সাপোজ একটা উদাহরণ দিই বন্ধুরা, যদি তোমাদের 1 লাখ যদি তোমাদের ভ্যাকান্সিস থাকে সেক্ষেত্রে 20% মানে 20,000 সিট তোমাদের জন্য কিন্তু সংরক্ষিত থাকবে। ভালো একটা অপরচুনিটি কিন্তু বন্ধুরা। তো এখানে কিন্তু তোমাদের কম্পিটিশন কিন্তু অনেকটা কম হবে। দেখতে পাচ্ছ লেভেল 1 এর কিন্তু স্যালারি থাকবে, গ্রুপ ডি তে তোমরা কিন্তু সরাসরি দিতে পারবে, তার জন্য আলাদা কোটা রয়েছে। তোমাদের মোটামুটি কম্পিটিশন যেটা সেটা কিন্তু অনেকটা কম হবে।
আর এখানে কিন্তু গ্রেড পে থাকবে 1800 টাকা, অর্থাৎ বন্ধুরা শুরুতে তোমরা কিন্তু 18 থেকে 20 হাজারের মতো তোমরা কিন্তু একটা স্যালারি পেয়ে যাবে। আর সাথে সাথে আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে তোমাদের কিন্তু এই যারা অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং যারা নেবে তাদের কিন্তু কোনো পিইটি পরীক্ষা কিন্তু হবে না, পিইটি কোনো রকম পরীক্ষা পরীক্ষা কিন্তু হবে না। আর এখানে কাট অফ কিন্তু খুব কম যায়। আর যারা ফ্রেশার ক্যান্ডিডেট যারা অ্যাপ্লাই করছে বা এটা ফ্রেশার ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের তুলনায় তোমরা তোমরা কিন্তু অনেক অনেক গুণ বেশি বেশি তোমরা কিন্তু বেনিফিট তোমরা কিন্তু এখানে পাবে। ওকে, তো এই ট্রেনিং নেওয়া থাকলে অবশ্যই তোমাদের কিন্তু ভালো একটা বেনিফিট তোমাদের থাকছে, এটুকু আমি অন্তত বলতে পারি। তো এখানে তোমাদের সিসিএ কোটায় তোমাদের কিন্তু খেলা হবে, ঠিক আছে? সেখানে 20% সিট কিন্তু বরাদ্দ থাকবে তোমাদের জন্য আলাদা করে, এবং পাশাপাশি সেখানে কিন্তু কোনো রকমের পিটি পরীক্ষা হবে না। এবং কাট অফ থাকে তোমাদের 30 থেকে 40-এর মধ্যে, তোমাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে কাট অফ তোমাদের কিন্তু নামে। ওকে, যারা নর্মালি যারা পরীক্ষা যারা বসছে, যাদের কোনো রকমের ট্রেনিং করা নেই বা কোনো রকমের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু কাট অফ কিন্তু হাই থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে যদি তোমাদের এই ট্রেনিং নেওয়া থাকে 30 থেকে 40-এর মধ্যে কাট অফ থাকবে, এটুকু তো বলতে পারি। এবং পিটি পরে সিট কিন্তু তোমাদের সংগ্রহ থাকবে, পিটি কোনো পরীক্ষা হবে না। তো বন্ধুরা, যদি তোমরা মনে করো যে না, এখানে আমি ট্রেনিং নেবো, তো অবশ্যই নিতে পারো, কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। এর আগেও কিন্তু বেশ কিছু আমি যখন রেল রেল সংক্রান্ত যখন কোনো চাকরির আপডেট দিয়েছি, সেখানেও কিন্তু আমি এই একই কথা কিন্তু বলেছি। তো তোমরা এই কথাগুলো অবশ্যই মিলিয়ে নেবে, দেখবে যে আমি সঠিক বলেছি কিনা। তোমরা যখন রেজাল্ট যখন পাবলিশ হয় তখন তোমরা অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে, যে আমার কথাটা মিলিয়ে দেখে নেবে যে কথাটা সঠিক কিনা। তো এখন থেকে বলছি বন্ধুরা, অবশ্যই তোমরা এই ট্রেনটা নিতে পারো, কোনো রকমের অসুবিধা নেই। তোমরা কিন্তু বেনিফিট কিন্তু অবশ্যই হবে। রেলের যখনই নিয়োগ আসবে, গ্রুপ ডির তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে 20% সিট কিন্তু তোমাদের জন্য আলাদা করে সংরক্ষিত থাকবে। এখানে কিন্তু অন্য কেউ কোনো ছেলেবেলে কিন্তু এখানে ঢুকতে পারবে না, তোমরাই শুধু ওই সিটের মধ্যে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে, কম্পিটিশন কিন্তু অনেক কম থাকবে। ওকে, তো এই ছিল একটি গুরুত্বপূর্ণ বন্ধুরা চাকরির অফিসিয়ালি আপডেট। দেখতে পাচ্ছ যেখানে 22/1/2025 লাস্ট ডেট হচ্ছে, 29 তারিখের মধ্যে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দাও। তো এই ছিল গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা। আর এই নিয়ে সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক হও, অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে, ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে দেখো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এভাবে নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ।